একজন মুখ্যমন্ত্রী হয়ে সাংবিধানিক পদে বসে থেকে তিনি হুমকি দিচ্ছেন, দিয়ে বলছেন যে বাংলার মানুষের উপর অত্যাচার করার কথা তার কর্মীদেরকে বলছেন আর ফোর্স করার কথা বলছেন। কবি হয়তো কবি সুকুমার রায় হয়তো এনার কথা ভেবেই অতীতে লিখে গেছিলেন, সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত, সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত। বাংলাতে দুজনই সাপ এখন আছে দেখতে পাচ্ছি আমরা। তবে তাদের জন্য কি ট্রিটমেন্ট হবে, জনগণ কি ট্রিটমেন্ট করবে সেটাও কিন্তু বলে গেছেন কবি। তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা। যারা ফোর্স করতে আসবে বাংলার জনগণ তাদের তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা এই মন্ত্র দিয়ে ট্রিটমেন্ট করবে। সে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, যতই ফোর্স করুন আপনি আর আপনার ভাইপো মিলে দুই জ্যান্ত সাপ। বাংলার জনগণ কিন্তু তৈরি হয়ে আছে আপনাদেরকে মারার জন্য, গণতান্ত্রিক ভাবে, আপনার গুন্ডাদের মতো না, গণতান্ত্রিক ভাবে মারার জন্য তৈরি হয়ে আছে। যারা ফোর্স করতে আসবে গণতন্ত্রে, গণতন্ত্রে ফোর্সের জায়গা নেই। গণতন্ত্রে মানুষ আপনাদেরকে শিক্ষা দেবে। শুধু তাই নয়, সেখানে তিনি থেমে থাকেন। আজকে ভাবতে অবাক লাগছে, লজ্জা লাগছে। একজন ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছি। কার ভাষা? বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষের একটি অংশকে অশান্ত করার কথা বলছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখুন। কারা, কোন কোন বিদেশি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন, আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য। আজকে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বন্ধ বা স্ট্রাইক মঙ্গার দল নয়। আমরা স্ট্রাইক বা বন্ধ ডাকতে পছন্দও করি না, আমরা ডাকিও না। কিন্তু আজকে বাংলায় যে কথা আছে, বলে দুদিনকার বৈরাগী ভাতকে বলে অন্ন। যে মমতা বন্দ্যোপাধ্যায় পারলে প্রতি মাসে একবার করে বন্ধ ডাকতেন, তিনি আজকে বলছেন বন্ধ ডেকেছে। বন্ধ কেন, বন্ধ কেন? আরে আপনার পুলিশ যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে, যেভাবে এই ধর্ষণ এবং খুনের মামলাকে যেভাবে নষ্ট করার চেষ্টা করেছে তথ্য প্রমাণ, এটা আপনার নির্দেশ ছাড়া হতে পারে না। আজকে আপনি সিবিআই এর ঘাড়ে দোষ দিচ্ছেন। তর্কের খাতিরে সিবিআই কে কিছুক্ষণ দূরে সরিয়ে রেখে বলছি আপনার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন কামদুনি মামলার কি হয়েছে, কেন সেখানে তো সিবিআই নেই? আপনার সিআইডি আছে। আপনার সিআইডি তদন্ত করার পর আইটি সিআইডি তৎকালীন ছিলেন বিনীত গোয়েল। সেই বিনীত গোয়েল তদন্ত করে সেখানে যারা লোয়ার কোর্টে শাস্তি পেয়েছিল তারা উচ্চ আদালতে গিয়ে সবাই ছাড়া পেয়ে গেছে, কেউ কোনো সাজা পায়নি। তাহলে কি আমরা ধরে দেব কামদুনির যে বোনটিকে, কলেজ ফেরত বোনটিকে ধর্ষণ করে দুপাট চিড়ে ফেলে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, তাকে সে মরেনি, জ্ঞান তো আছে, সবাই একই জ্ঞান পেয়ে গেল, ছাড়া পেয়ে গেল। আজকে বাংলার মানুষ প্রমাণ করেছে যে না, মুখ্যমন্ত্রী আপনার সাথে বাংলার মানুষ নেই। আপনার ভাড়া করা বাস রাস্তায় নেমেছে, সিন্ডিকেটের উপর চাপ দিয়ে, বাস সিন্ডিকেটের উপর চাপ দিয়ে, অর্গানাইজেশনের উপর চাপ দিয়ে আপনি বাস চালিয়েছেন। বাসে লোক নেই, 3 জন 4 জন 5 জন লোক। বাস হাওয়া পরিবহন করছে, হাওয়া নিয়ে যাচ্ছে। অপেক্ষা করুন, এই সরকারও হাওয়ায় মিলিয়ে যাবে, সেই দিন আসছে। আর আজকে বাংলার মানুষ তৃণমূলের সাথে সাথে যারা প্রায় অপান্তেও, তবু তাদের সম্পর্কে দু এক কথা না বললে নয়, তা হচ্ছে লেফট, বাম। তাদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড কিন্তু আজকে বাংলার মানুষ রিজেক্ট করে দিয়েছে। এরা কোন বাম না ভাম বলা ভালো, যারা যে বাংলার মানুষ মনে করছে বিনীত গোয়েল, সবাই মনে করছে যে বিনীত গোয়েলের মাথার পেছনে আছে, সবাই বিনীত গোয়েলের অপসারণ চাইছে। এই বামেরা
সেই বিনীত গোয়েলের সাথে গিয়ে মিছিল করে ফিশ ফ্রাই খেয়ে আসছে বামেদের নেতৃত্বে, ডিওএফআই নেতৃত্বে। বিজেপি যখন মিছিল করছে লালবাজারে, বিনীত গোয়েলের নির্দেশে বিজেপির মিছিলে ওই টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে। আমার বিশেষ ধরনের গা হাত পা চুল করছিল, আমার চশমা ভেঙে ফেলেছে পুলিশ কর্মী মারামারি করতে গিয়ে আমার সাথে, আমার চশমাটা পর্যন্ত ভেঙে ফেলেছে। আমাদের সাধারণ সম্পাদক থেকে শুরু করে রাহুল দা থেকে শুরু করে অনেকে হয়তো অসুস্থ হয়েছিল, লকেট চ্যাটার্জি পর্যন্ত অসুস্থ হয়েছিল। কি দেওয়া আছে আমরা জানা নেই, নতুন নিয়ে এসছে নাকি চাইনা থেকে এই টিয়ার শেল, হাত দিয়ে ছড়ে সেটা। এবং কালকে সুলেমান ছুড়েছে, আমরা সেটাও দেখে রেখেছি, সব ডায়েরিতে নোট হচ্ছে, কাউকে ছাড়া হবে না। আর একদিকে সেই বিনীত গোয়েল যারা বিজেপির উপরে শেল ফাটানোর নির্দেশ দিচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী থাকা অবস্থায় উইদাউট ইন্টিমেশন, এনি ইন্টিমেশন, সেই বিনীত গোয়েল আরজি করে উল্টো দিকে ডিআইএফআই কে মঞ্চ করতে দিচ্ছে। ডিআইএফআই মিছিল করতে গেলে তাদের যারা কচি নেতা হয়েছে তাদেরকে ফিশ ফ্রাই খাওয়াচ্ছে। এখন বাংলার মানুষ তাই বলছে মাকুমূল, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মাকু আর তৃণমূলের মূল, এই মিলে মাকুমূল এখন তৈরি হয়েছে। এই মাকুমূল কে মানুষ বুঝে গেছে, মানুষ আর এদের পাল্লাই পড়বে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।